আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সিলেক্টর নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি আপনাদেরকে সিলেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমি এখন আপনাদেরকে দেখাবো। তা গত ভিডিও টিউটোরিয়ালে কিন্তু আমরা ক্লাস এবং আইডি সম্পর্কে পরিচিত হয়েছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সরাসরি সিলেক্টর নিয়ে কাজ করতে চাই। তা গত ভিডিও টিউটোরিয়ালে কোডটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালের কোডটা দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, আদারওয়াইজ কিন্তু বুঝতে আপনাদের খুব সমস্যা হয়ে যাবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে কিন্তু আমাদের ব্রাউজারে কিচ্ছু নাই। তো এখন লক্ষ্য করুন, H1 লিখলাম আমরা। H1 লেখার পর আমরা কয়েকটি H1 নিয়ে নিচ্ছি, H2 নিয়ে নিব। তো এখানে দিলাম আমি হচ্ছে লার্ন উইথ ফিজ। তার পরবর্তীতে আমি একটা H2 নিয়ে নিব। এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি H2 নিয়ে নিলাম। H2 নিয়ে নিলাম, এখানে বলে দিলাম হচ্ছে মুস্তাফিজ। এবং H3 নিয়ে নিব, H3 বলে দিলাম। H3 বলে দিলাম হচ্ছে HTML CSS। এবং এইখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। প্যারাগ্রাফটাকে ক্লোজিং করে দিলাম এবং এখানে বলে দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট। কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু H1 চলে এসেছে, H2 এসেছে, H3ও এসেছে। তার পাশাপাশি কিন্তু আমার জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টও চলে এসেছে, সুতরাং যেটা প্যারাগ্রাফের মধ্যে রাখলাম। তো সিলেক্টর আমাদের কি কাজ করবে লক্ষ্য করুন। আমরা যদি নর্মালি H1টাকে যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে H1 ধরতে পারতাম, তাই না? বা আমরা ক্লাস নেম দিতে পারতাম। তো আমরা দেখাই যে কালার দিলাম হচ্ছে রেড। আমরা ফন্ট সাইজও দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ দিলাম হচ্ছে ধরুন 30 পিক্সেল। তো কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন আমার কিন্তু প্রথমটার জন্য কাজ করেছে। তো এবার যদি আমরা H2টাকে নিয়ে কাজ করতে চাই তাহলে সেম কাজটা আমরা এখানে জাস্ট H2 লিখতাম। H2 লেখার পর আমাদের কি করতে হতো, কালার রেড এবং ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল এভাবে ইউজ করতে পারতাম। কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। তো আমাদের কিন্তু দুইটাই সেম কাজ করেছে, তাই না? তো আমরা যদি সেমভাবে H3টাকে ধরতে চাই তাহলে কি কাজ করবে, H3টাকে আমাদের ধরতে হবে। H3টাকে ধরার পর আমাকে সেম প্রপার্টি আমাকে ইউজ করতে হবে, সেম প্রপার্টির ভ্যালু। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি কাজগুলো করে আসতাম। কিন্তু এইভাবে যদি অনেকগুলো ধরুন এখানে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের ব্রাউজারে এই কয়টা সেম কালারে থাকবে বা সেম উইথে ফন্ট সাইজে থাকবে, সেম ফন্ট সাইজ ইউজ করবে এবং সেম কালার থাকবে। তাহলে আমাকে কী করতে হতো, প্রত্যেকটার জন্য H3 P ট্যাগ ইউজ করতে হতো, তাই না? তো এভাবে প্রত্যেকটার জন্য আমরা আর করবো না। আমরা নর্মালি একটা সিলেক্টর সেটা ইউজ করতে পারবো। সেটা হচ্ছে লক্ষ্য করে দেখুন, আমরা চাচ্ছি H1, তার পরবর্তীতে আমরা কমা দেব, কমা দেওয়ার পর H2, তার পরবর্তীতে আমরা H3, তার পরবর্তীতে আমরা আবারও কমা দিলাম, কমা দিয়ে আমরা P ট্যাগ রাখলাম। এইবার সরাসরি আমরা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে বলে দিব কালার এবং ফন্ট সাইজ। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার চারটাই কিন্তু সেমভাবে কাজ করেছে। তাই এখানে কি কাজ করলাম, H1টাকে সর্বপ্রথমে ধরলাম, কমা দিলাম, তার পরবর্তীতে আমরা H2টাকে ধরলাম, তার পরবর্তীতে কমা দিলাম, H3টাকে ধরলাম, তার পরবর্তীতে কমা দিলাম, আমরা P ট্যাগটাকে ধরলাম। তো এইভাবে আপনারা সেম কাজগুলো যতগুলো ট্যাগ থাকবে এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন এইভাবে সিলেক্টরের মাধ্যমে। তো এই কাজটা আমরা করতে পারলাম। তো এবার আমরা চাচ্ছি, আপনারা এতটুকু আশা করি সকলে বুঝতে পেরেছেন কীভাবে আমরা কাজটা করলাম। আমরা কত বড় কোডটাকে কমিয়ে এনে মাত্র এক লাইনেই করতে পারলাম সেটা আপনারা শিখে গেছেন। তো এবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম এতটুকু, কন্ট্রোল-V দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। তো এইবার এখানে আমরা একটা ক্লাস দিয়ে দিই। এখানে আমরা ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ধরুন লার্ন ক্লাস, এটার নাম হচ্ছে লার্ন। এবং P ট্যাগের মধ্যেও যেটা আমাদের থাকবে সেটার এতটুকু আমরা পুরোটা কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবং নিচের এতটুকু কোডটা উপরের কোডটাও আমি কেটে দিচ্ছি। P ট্যাগের মধ্যে যেটা আমার থাকবে সেটাও আমি বলে দিলাম হচ্ছে লার্ন ক্লাস লার্ন। তো কন্ট্রোল-S দিয়ে সেভ করে দিলাম। এবার লার্ন ক্লাসটাকে আমাকে কী করতে হবে, এই যে লার্ন ক্লাস, সেই লার্ন ক্লাসটাকে আমাকে ধরতে হবে, তাই না? তো আমি একটু উপরে তুলে দিলাম, বাস। তো অবশ্যই আমাকে ডট ইউজ করতে হবে যেহেতু আমাদের ক্লাস ইউজ করেছি ক্লাস। তার পরবর্তীতে আমাকে লার্ন ক্লাস নেমটা আমাকে ইউজ করতে হবে এবং আমাকে এর মধ্যে আমরা যেটা করতে চাচ্ছি সেটা আমরা বলে দিতে হবে। তো কন্ট্রোল-V দিয়ে জাস্ট আমরা কালার দিয়ে দিলাম ব্লু এবং ফন্ট সাইজ দিয়ে দিলাম আমরা হচ্ছে ফন্ট সাইজ আমরা কত দেবো, আমাদের ভ্যালুটা দিলাম হচ্ছে ধরুন 40 পিক্সেল। কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু যে প্রথমে যে H1 ছিল এবং যে প্যারাগ্রাফটা ছিল সেটা আমরা ধরতে পেরেছি।
সেই দুইটা কিন্তু আমরা সেম কালার ইউজ করেছি, সেম ফন্ট সাইজ ইউজ করেছি। ইউজ করার পর আমাদের আউটপুটটা সঠিকভাবে দেখিয়েছে। তো এবার আমরা চাচ্ছি যে দুইটারই ক্লাস নেম কিন্তু সেম। এবার আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র প্যারাগ্রাফ যে ট্যাগটা রয়েছে সেইটা নিয়ে আমরা কাজ করব। যদি কখনও দুইটারই ক্লাস নেমটা সেম হয়ে থাকে, শুধুমাত্র ইউনিকভাবে কাজ করার জন্য যদি আপনারা করতে চান, তাহলে যে ডট আছে ডটের পূর্বে আপনারা পি দিয়ে দিবেন যদি আপনারা প্যারাগ্রাফকে নিয়ে কাজ করতে চান। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার শুধুমাত্র প্যারাগ্রাফের উপর কাজটা করেছে, সুতরাং আউটপুটটা আমার প্যারাগ্রাফকেই দেখিয়েছে। আর আপনারা যদি চান যে আমরা H1টাকে ধরে কাজ করব, তাহলে পি এর পূর্বে জাস্ট পিটাকে কেটে দিয়ে H1 দিবেন, H1 ডট লার্ন, মানে সে বুঝে নেবে যে H1 ট্যাগের মধ্যে যদি ক্লাস নেম লার্ন থাকে তাহলে সেটার উপর সে অ্যাপ্লাই করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তার পরবর্তীতে রিফ্রেশ করে দেখলাম লার্ন উইথ ফিজ চলে এসেছে। তো এভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো আপনারা এখানে কিন্তু ইউনিক নেম আইডি দিয়েও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি আইডি দিলাম হচ্ছে HTML, তার পরবর্তীতে আমি এইটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এইখানে ডট না হ্যাজ হবে আমাদের। আমি গত ভিডিও টিউটোরিয়ালে যারা দেখেন নাই তাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা কালার দিয়ে দিলাম হচ্ছে ধরুন গ্রিন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো অবশ্যই আমাকে এখানে যে আইডিটা দিয়েছি সেই আইডি নেমটা আমাকে ইউজ করতে হবে। আইডি নেম হচ্ছে আমার HTML, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন আমাকে জাস্ট এখানে বলে দিতে হবে, তাহলে দেখেন আমার কিন্তু গ্রিন কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা সিলেক্টরের মাধ্যমে কাজগুলো করে থাকতে পারবেন। আজকে ভিডিও টিউটোরিয়ালে থাকবে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।